নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বাঁধাকপি আর গাজরের মুচমুচে পকোড়ার রেসিপি। এখানে আমি একটা বাটিতে 1 কাপ বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমি এই রকম কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 3 কোয়া রসুন কুচি। এবার এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে এই সবজিগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে দেখবেন সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এইটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি এই সবজিটার ঢাকনাটা খুলেছি। দেখুন সবজির থেকে অনেকটা জল বেরিয়েছে। এখন এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন, আর দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার আবারও হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে মেখে নেব। এইভাবে আগে থাকতে একটু নুন মাখিয়ে সবজির গায়ে রেখে দিলে পরে সবজির থেকে যে জলটা বেরোয় সেই জলটাতেই এই পকোড়ার মিশ্রণটা তৈরি করা যায়। এর মধ্যে আগে থাকতে জল দিয়ে দিলে পরে এই মাখাটা এই রকম হবে না, এটা পাতলা হয়ে যাবে। এবার এই মাখার মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এইগুলোকে আবারও মেখে নেব। এবার এইটাকে রেখে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা এই ভাজার আগেই দিতে হবে, বেশি আগে দিলে ভালো হবে না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম সাদা তেল। আমি পকোড়া ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি, সেখান থেকেই 1 টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম। আর এই তেলটা দিয়েই মাখলে পরে পকোড়াটা বেশ অনেকক্ষণ মুচমুচে থাকবে। এখন এই গরম তেলের মধ্যে আমি পকোড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর পকোড়াগুলো গোল করার দরকার নেই, যেমনভাবে দেবেন সেইভাবেই ভেজে নেবেন। আর এইভাবে আমি এখন পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটুখানি রেখে তারপর এগুলোকে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পকোড়াগুলো ভাজতে হবে, আর না হলে পকোড়া তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এই পকোড়াগুলো 2 পিঠ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একটা টিস্যুর মধ্যে একটা ডিশের মধ্যে টিস্যু পেপার ছড়িয়ে তার মধ্যে আমি পকোড়াগুলো তুলে নিলাম। আর বাকি যে পকোড়াগুলো আছে সেগুলোকেও আমি এখন এইভাবে ভেজে নিচ্ছি। এই বাঁধাকপি আর গাজর দিয়ে একবার এইভাবে পকোড়া বানিয়ে নেবেন, দেখবেন বাড়ির সকলে খুব ভালোবাসবে। বাচ্চারাও সবজি খেতে চায় না অনেক সময়, এইভাবে পকোড়া বানিয়ে দিলে তারাও খুব ভালোবেসে এটা খেয়ে নেবে। সমস্ত পকোড়া আমি ভেজে নিলাম। আর এখন এই পকোড়াগুলোকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আর এর সাথে আমি একটু টমেটো সস দিচ্ছি। এই টমেটো সস দিয়ে পকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমার আজকের এই বাঁধাকপি গাজরের পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আজ এখানেই শেষ করছি।